আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রওজাতুল আদব ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এই কিতাবের ২য় অধ্যায় পর্যন্ত শেষ করেছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ৩য় অধ্যায়। এবং এই অধ্যায়ে যেই জমির নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন মুত্তাসিল মানে হচ্ছে মিলিত জমির। তাহলে এখন আমাদেরকে যা বুঝতে হবে, এই জমিরগুলো যদিও মিলিত কিন্তু কার সাথে মিলে আসে এবং মাজরুর মানে কি? কারণ জমিরে মুত্তাসিল মিলিত জমির, কিন্তু মাজরুর কি এবং এই জমিরটি কার সাথে মিলবে, এই বিষয়টি বুঝতে পারলেই আজকের পাঠটি বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। দেখেন এইখানে উর্দু এবারটি দেখেন, ইয়ানি তথা ওহ দমির ওই জমির জু হরফে জর সে মিলে, যা হরফে জারের সাথে মিলে আসে। এই বিষয়টি বুঝতে পারলে তা অত্যন্ত ক্লিয়ার। এইখানে বলা হয়েছে যে ওই জমির যা হরফে জরের সাথে মিলে আসে। তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল হচ্ছে এমন জমির যা হরফে জরের সাথে মিলে আসে। আমরা জানি হরফে জার হচ্ছে ১৭টি। এই বিষয়গুলো আমরা সামনে পাবো, তাই আমরা এরপর থেকে দেখি। দেখেন এইখানে একটি হরফে জারের সাথে প্রত্যেকটি জমির এনে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে হরফে জারটি হচ্ছে লাম, যার অর্থ হচ্ছে জন্য, এবং প্রথমটাতে দেখেন লি। ইয়া হচ্ছে জমির যা আমার বুঝায়। আর লাম হরফে জারের সাথে তা যুক্ত হয়েছে কারণ তা হচ্ছে মুত্তাসিল যুক্ত জমির, এবং যেহেতু জমিরে মাজরুরে মুত্তাসিল হরফে জারের সাথে মিলে আসে, তাই এখানে হরফে জার হিসাবে লাম নেওয়া হয়েছে। তাহলে লি, যার অর্থ হচ্ছে মেরে ওয়াস্তে, আমার জন্য। তারপর লানা, না হচ্ছে জমির, জমিরে মুতাকাল্লিম তাসনিয়া এবং জমায়ের জন্য, এবং যার অর্থ হচ্ছে হামারে ওয়াস্তে, আমাদের জন্য। লাখা, তো এক মর্দকে ওয়াস্তে, তোমার জন্য তথা তুমি এক পুরুষের জন্য। লাখুমা, তুম দু মর্দুকে ওয়াস্তে, তোমরা দুইজন পুরুষের জন্য। লাখুম, তুম সব মর্দুকে ওয়াস্তে, তোমাদের সকল পুরুষের জন্য। লাখা, তুঝে এক আওরতকে ওয়াস্তে, তুমি একজন মহিলার জন্য। লাখুমা, তুম দুনু আওরতুকে ওয়াস্তে, তোমাদের দুইজন মহিলার জন্য। লাখুন্না, তুম সব আওরতুকে ওয়াস্তে, তোমাদের সকল মহিলার জন্য। লাহু, উস এক মর্দকে ওয়াস্তে, তার একজন পুরুষের জন্য। লাহুমা, উন দু মর্দুকে ওয়াস্তে, তাদের দুইজন পুরুষের জন্য। লাহুম, উন সব মর্দুকে ওয়াস্তে, তাদের সকল পুরুষের জন্য। অতঃপর দেখেন মুয়ান্নাসের বাকি অবশিষ্ট ৩টি। লাহা, উস এক আওরতকে ওয়াস্তে, তার একজন মহিলার জন্য। লাহুমা, উন দু আওরতুকে ওয়াস্তে, তাদের দুইজন মহিলার জন্য। লাহুন্না, উন সব আওরতুকে ওয়াস্তে, তাদের সকল মহিলার জন্য। তাহলে আমরা দেখলাম জমিরে মাজরুরে মুত্তাসিলগুলো হরফে জারের সাথে মিলে আসে। তবে এইখানে আমি একটি বিষয় বলি, জমিরে মাজরুরে মুত্তাসিল হচ্ছে ২ প্রকার। তার মধ্যে এক প্রকার হরফে জারের সাথে মিলে আসে এবং অন্য প্রকার ইসিমের সাথে মিলে আসে। আমরা চতুর্থ পাঠটি দেখব ২য় প্রকার দিয়ে, অর্থাৎ যেই জমিরগুলো ইসিমের সাথে মিলে আসে, তাই এখানে আর সবিস্তার আলোচনায় যাচ্ছি না। আমরা এতক্ষণ এইখানে যা দেখলাম, এইখানে এই বিষয়গুলোকেই বাংলাতে দেওয়া হয়েছে। দেখেন হরফে জারের সাথে মিলিত সর্বনাম, তারপর এইখানে বাংলা অর্থগুলো দেওয়া হয়েছে। আমরা যেহেতু উপরে আলোচনা করে নিয়েছি, তাই আর এই জায়গাটি আবার দ্বিতীয়বার পড়ছি না। আপনারা চাইলে এইখান থেকে বাংলা অর্থগুলো মিলিয়ে নিতে পারেন। আর ওইখানে আমি উর্দু সহ বাংলা উভয়টিই বলেছি। তারপর দেখেন এই কিতাবের মধ্যে প্রত্যেক জায়গায় বিশেষ দ্রষ্টব্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যা কিনা আমাদের মূল পাঠটি বুঝতে খুব বেশি সহায়ক হয় এবং সাথে পরীক্ষায়ও এই জিনিসগুলো এসে থাকে। দেখেন, জমিরে মাজরুরে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যা হরফে জার অথবা মুজাফের সাথে মিলিত হয়ে আসে এবং তারকিবের মধ্যে মাজরুর বা মুজাফ ইলাইহি পতিত হয়। আমি একটু আগেই বলেছিলাম তা ২ প্রকার। ১ম প্রকার কি হবে? হরফে জার, এবং ২য় প্রকার মুজাফের সাথে মিলিত হয়ে আসে।
মুজাফ মানে হচ্ছে ইসিমের সাথে মিলিত হয়ে আসে এবং তারকিবের মধ্যে মাজরুর। তো তা হরফে জারের সাথে আসলে এই জমিরগুলো মাজরুর হয় এবং মুজাফের সাথে আসলে এই জমিরগুলো মুজাফ ইলাইহি হয়। এইখানে দেখেন লাহুন্না, লাম হরফে জার এবং হুন্না জমিরটি হবে মাজরুর। আর সামনে আমরা চতুর্থ পাঠে কিভাবে মুজাফ মুজাফ ইলাইহি হয় বিস্তারিত দেখতে পারবো। এই বিশেষ দ্রষ্টব্যতে আমরা কি দেখলাম? জমিরে মাজরুরে মুত্তাসিলের সংজ্ঞা দেখলাম। আপনারা চাইলে এখান থেকে মুখস্থ করতে পারেন। অতঃপর দেখেন এইখানে হরফে জার দেওয়া হয়েছে। মোট ৭ টি হরফে জার এখানে দেওয়া হয়েছে। আমরা জানি হরফে জার সর্বমোট হচ্ছে ১৭ টি। তার থেকে সবচাইতে বেশি ব্যবহৃত ৭ টি হরফে জার এখানে দেওয়া হয়েছে। এই ৭ টি শিখলেই আপাতত আমরা এই পাঠ বা সামনের পাঠগুলো অতি সহজেই বুঝতে পারবো। দেখেন প্রথমটি হচ্ছে মিন, অর্থ হচ্ছে সে, হতে বা থেকে, ফি, মে, মধ্যে, ইলা, তখ, পর্যন্ত, আন, তরফ, সে। আসলে এখানে আন অর্থ হবে শুধু সে, আন অর্থ হয় হতে বা থেকে, মিনের মতো। মিন অর্থ হতে বা থেকে, আন অর্থ হতে বা থেকে। আর তরফটা এখানে ইলা এর জায়গায় হবে। ইলা এর ২ টি অর্থ হয়। একটা হচ্ছে ইলা তখ পর্যন্ত, আরেকটা হচ্ছে ইলা তরফ দিকে। আর আন অর্থ হচ্ছে শুধু সে, অর্থ হচ্ছে হতে বা থেকে। তারপর আলা, ফর, উপর, লি, ওয়াস্তে, জন্য, যা আমরা বিস্তারিত আগেই দেখেছি, বি, সাথ, সাথে। তাহলে আমরা এই প্রত্যেকটি দিয়েই উপরের যেই জমিরগুলো রয়েছে তা এড করে প্র্যাকটিস করতে পারবো। আমরা যদি মিনের সাথে এড করি তাহলে কি হবে? মিন্নি, মিন্না, মিনখা, মিনখুমা, মিনখুম, মিনখা, মিনখুমা, মিনখুন্না, মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না। আর অর্থ হবে কি? মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিনখা তোমার থেকে, এইভাবে। আপনারা নিজে এখানের প্রত্যেকটি দিয়ে উপরের সাথে মিলিয়ে প্র্যাকটিস করবেন। আর নিচেরা অনুশীলনীগুলো দেখলে এই বিষয়গুলো এমনিতেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখেন আমাদের প্রথম অনুশীলনটি হচ্ছে উর্দু মে তরজমা করো, উর্দুতে তর্জমা করো। আমি এখানের প্রত্যেকটি উদাহরণের বাংলা এবং উর্দু আপনাদেরকে বলে দিব। আর উর্দু যেহেতু মনে রাখতে পারবেন না তাই আমি স্ক্রিনে লিখে দিব। আপনারা প্রত্যেকটি উর্দুগুলা নোট করে নিবেন, পরে প্র্যাকটিস করতে কাজে লাগবে। দেখেন প্রথমটি হচ্ছে ফিহি, বাংলা অর্থ হচ্ছে এর মধ্যে এবং উর্দু হবে উসমে। দ্বিতীয়টি হচ্ছে মিনকা, কা অর্থ হচ্ছে তোমার একজন পুরুষ আর মিন অর্থ হচ্ছে হতে বা থেকে। তাহলে মিনকা তোমার হতে বা তোমার থেকে, উর্দু হচ্ছে তুজসে। তারপর ইলাইকুম, কুম অর্থ হচ্ছে তোমাদের সকল পুরুষ আর ইলা অর্থ হচ্ছে দিকে। তাহলে ইলাইকুম তোমাদের দিকে, তুমহারি তরফ। তারপর আনহুন্না, হুন্না অর্থ হচ্ছে তাদের সকল মহিলা, আন অর্থ হতে বা থেকে, আনহুন্না উনস বাউরতু সে তাদের সকল মহিলার মধ্য হতে। আলাইহিম, হিম মানে হচ্ছে তাদের সকল পুরুষ আর আলা অর্থ হচ্ছে উপর। তাহলে আলাইহিম উনসব মর্দু উপর তাদের সকল পুরুষের উপর। লাহা, লাহা আমরা একটু উপরে দেখেছি, যার বাংলা অর্থ হচ্ছে তার জন্য তথা তার একজন মহিলার জন্য এবং উর্দু হবে উস এক আওরত কে ওয়াস্তে তার একজন মহিলার জন্য। তারপর বিখুমা, দেখেন খুমা শব্দটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ব্যবহার হয়, তথা তোমাদের দুইজন পুরুষ অথবা তোমাদের দুইজন মহিলা। আর বা অর্থ সাথে, তাহলে তোমাদের দুইজন পুরুষের সাথে বা তোমাদের দুইজন মহিলার সাথে। আর উর্দু হবে তুম দুনু কে সাথ। দেখেন এখানে দুনু বললে পুরুষ এবং মহিলা উভয়টি চলে আসে। বিখুমা তোমাদের দুইজন পুরুষের সাথে বা তোমাদের দুইজন মহিলার সাথে। আর উর্দু তুম দুনু কে সাথ। তারপর ইলাইয়া, ইলাইয়া মানে হচ্ছে আমার দিকে। প্রথম মূলত ছিল এটা ইলা, ইয়ার মধ্যে আমরা তাসদিদ দিয়ে এখানে পড়ব। ইলা এর মধ্যে একটি ইয়া এবং জমির আমার এর জন্য আবার জমিরের ইয়াটি আনতে হয়। দুইটি ইয়াকে মিলিত করে তাসদিদ দিয়ে বলা হয় ইলাইয়া। বাংলা অর্থ হবে
আমার দিকে, উর্দু মেরি তরফ। তারপর মিন খুন্না, খুন্না অর্থ হচ্ছে তোমাদের সকল মহিলা, আর মিন অর্থ হতে, মিন খুন্না তোমাদের সকল মহিলার মধ্য হতে, তুম সব আওরতু সে। ইলাইনা, ইলা অর্থ হচ্ছে দিকে, আর না অর্থ হচ্ছে আমাদের। তাহলে ইলাইনা আমাদের দিকে, হামারে তরফ। আনকুম, কুম অর্থ হচ্ছে তোমাদের সকল পুরুষ, আর আন অর্থ হচ্ছে হতে। তাহলে আনকুম তোমাদের সকল পুরুষের মধ্য হতে, তুম সব মর্দু সে। ফি হিমা, হিমা অর্থ হচ্ছে তারা দুইজন। ফি হিমা উন দোনো মে তাদের দুইজনের মধ্যে, কারণ ফি অর্থ হচ্ছে মধ্যে। তাহলে ফি হিমা উন দোনো মে তাদের দুইজনের মধ্যে। তারপর দেখেন ইলাইহা, ইলা অর্থ হচ্ছে দিকে, আর হা অর্থ হচ্ছে তার একজন মহিলা। তাহলে ইলাইহা তার একজন মহিলার দিকে, উস এক আওরত কি তরফ। তারপর আলাইখা, দেখেন এখানে কাফের মধ্যে জবর নাকি জের বোঝা যাচ্ছে না। যদি খা জবর দিয়ে পড়েন তাহলে তোমার একজন পুরুষ, যদি জের দিয়ে পড়েন তোমার একজন মহিলা। আমরা যদি জবর দিয়ে বলি আলাইকা তোমার একজন পুরুষের উপর, তুজ এক মর্দ পর। আর যদি জের দিয়ে পড়ি আলাইকি তোমার একজন মহিলার উপর, তুজ এক আওরত পর। তারপর লাখুম, কুম অর্থ হচ্ছে তোমাদের সকল পুরুষ, আর লা অর্থ হচ্ছে জন্য। লাখুম তোমাদের সকল পুরুষের জন্য, তুম সব মর্দু খেয়ে লিয়ে। আনখা, আন অর্থ হচ্ছে সে তথা হতে, উভয়টা মিলে আনখা তোমার একজন পুরুষের নিকট হতে, তুজ এক মর্দ সে। তাহলে আমরা এখান থেকে কিভাবে আরবির উর্দু তর্জমা করতে হয় তা আমরা উর্দু বাংলা উভয়টি দেখেছি। আর আমি এখানে স্ক্রিনে যেহেতু লিখে দিয়েছি আপনারা অতি সহজেই এখান থেকে নোট করে পড়ে নিতে পারবেন। তারপর দেখেন এইখানে আমরা এতক্ষণ যা পড়লাম তার শুধুমাত্র আরবির বাংলা অনুবাদগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে বাংলা অনুবাদগুলো নিয়ে নিতে পারবেন। কিন্তু উর্দু কোনো অনুবাদ দেওয়া নাই। এইজন্য আমি তা লিখে দিয়েছি। তারপর দেখেন আবার বিশেষ দ্রষ্টব্য, মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, জর শব্দের আবিধানিক অর্থ আকর্ষণ করা, টানা ইত্যাদি। নাহু শাস্ত্রে হরফে জার এমন 17টি হরফকে বলে যেগুলো তার ইসিমের পূর্বে এসে তার পূর্বে উল্লেখিত ফেইল বা শিবহে ফেইলের সাথে উক্ত ইসিমের সম্বন্ধ সৃষ্টি করে। এগুলোকে হরফে জার বলার কারণ হলো এগুলো ফেইলের স্বীয় অর্থকে মাদখুলের দিকে টানে। আমরা বিষয়টি অল্প অল্প করে দেখি। এর পূর্বেই উদাহরণটা দেখে নেই। মারারতু বিজায়দিন এর মধ্যে বা হরফে জারটি ফেইল এর মানা এর মধ্যে মুতাকাল্লিমের অতিবাহিত হওয়াকে জায়েদের দিকে টেনেছে এবং একথা বুঝিয়েছে যে অতিবাহিত হওয়াটা জায়েদের নিকট দিয়ে হয়েছে। আগে উদাহরণটা বুঝে নেই, তারপর উপরের মেইন বিষয়টা সহজেই বুঝতে পারবো। দেখেন, মারারতু বিজায়দিন আমি জায়েদের নিকট দিয়ে অথবা জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। মারারতু আমি অতিক্রম করেছি, বিজায়দিন জায়েদের নিকট দিয়ে। এখানে বা হরফে জারের অর্থ নিকট বা পাশ করতেছে। তাহলে মারারতু কে অতিক্রম করেছে? আমি। কোথায়? জায়েদের পাশ দিয়ে। এখানে দেখেন এর মধ্যে বা হরফে জারটি ফেইলের মানা এর মধ্যে মুতাকাল্লিমের অতিবাহিত হওয়াকে, বা হরফে জারটি কি করছে? ফেইলের মানার মধ্যে তথা ফেইলের অর্থের মধ্যে। ফেইল কোনটি? মারারতু আমি অতিক্রম করেছি, এটা হচ্ছে ফেইল। তাহলে আমি অতিক্রম করা তা হচ্ছে অর্থ। মুতাকাল্লিমের অতিবাহিত হওয়াকে, আমি নিজে হচ্ছি মুতাকাল্লিম। আমি যে অতিক্রম করেছি আমার এই অতিবাহিত হওয়াকে কি করেছে? জায়েদের দিকে টেনেছে। কারণ বিজায়দিন জায়েদের পাশ দিয়ে। এই যে আমার অতিক্রম হওয়াটা জায়েদের দিকে নিয়ে গেছে, এটা কে করেছে? বা হরফে জার করেছে। এইজন্য হরফে জারের শাব্দিক অর্থ আকর্ষণ করা বা টানা। তারপর দেখেন এবং একথা বুঝিয়েছে যে অতিবাহিত হওয়াটা জায়েদের নিকট দিয়ে হয়েছে। বা এসে একথাই বুঝাচ্ছে আমার অতিবাহিত হওয়াটা, আমি মুতাকাল্লিম হওয়ায় মুতাকাল্লিমের অতিবাহিত হওয়াটা কার নিকট দিয়ে হয়েছে? জায়েদের নিকট দিয়ে হয়েছে। এখন দেখেন এইখানে কি দেখেছিলাম? নাহু শাস্ত্রে হরফে জার এমন 17টি হরফকে বলে যেগুলো তার ইসিমের পূর্বে এসে, এখানে দেখেন জায়দুন ছিল ইসিম, বা হরফে জার আসার কারণে তার শেষে জের হয়েছে, কারণ হরফে জারগুলো ইসিমের শেষে জের দেয়। তাহলে বিজায়দিন কি করেছে? হরফে জার 17টিকে বলা হয় যেগুলো কোনো ইসিমের পূর্বে এসে, জায়দিন ইসিমের পূর্বে এসেছে,
পূর্বে উল্লেখিত ফেল বা শিবহে ফেলের সাথে উক্ত ইসিমের সম্বন্ধ সৃষ্টি করে পূর্বে যে ফেল মারারতু উল্লেখ করা হয়েছে তার সাথে কি করেছে এই ইসিমের সম্বন্ধ স্থাপন করেছে এই বা হরফে জারটি। এই কথাই এইখানে বলা হয়েছে। আমরা উদাহরণ সহকারে বিস্তারিত দেখলাম। তারপর দেখেন তারকিবের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জার ও মাজরুর মিলে কোনো ফেল বা শিবহে ফেলের সাথে সম্পৃক্ত হয়। যদি সম্পৃক্ত হওয়ার উপযোগী কোনো ফেল বা শিবহে ফেল বাক্যে উল্লেখ না থাকে, তাহলে তার সাথে স্থান, কাল, পাত্রভেদে বা কারিনা অনুযায়ী তথা ইঙ্গিত অনুযায়ী ফেল বা শিবহে ফেল মেনে নেওয়া হবে। দেখেন তারকিবের ক্ষেত্রে বলা হয়েছে যে জার এবং মাজরুর মিলে ফেল বা শিবহে ফেলের সাথে সম্পৃক্ত হয়, যদি কি হয় তার সাথে সম্পৃক্ত হওয়ার মতো উপযোগী কোনো ফেল বা শিবহে ফেল থাকে। আর যদি উল্লেখ না থাকে তাহলে কি করতে হয় অবস্থা অনুযায়ী, অবস্থা কি কি? স্থান, কাল, পাত্রভেদে অথবা কারিনা অনুযায়ী তথা ইঙ্গিত অনুযায়ী একটা ফেল বা শিবহে ফেল মেনে নিতে হয়। আগে যে উদাহরণ দেখেছিলাম আমরা মারারতু বি জায়দিন, এইখানে বা হরফে জার এবং জায়দিন মাজরুর, জার এবং মাজরুর মিলে কিন্তু মুতাল্লিক হওয়ার মতো মারারতু ফেল রয়েছে এবং তা উপযোগী। তাই বা হরফে জার, জায়দিন মাজরুর, জার মাজরুর মিলে মারারতু এর সাথে মুতাল্লিক হবে। মারারতু ফেইল, তার জমির ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায়ে ফেইলিয়া খবরিয়া হবে। আর যদি কি হয়, যদি উপযোগী কোনো ফেল বা শিবে ফেল না থাকে তাহলে অবস্থা ভেদে কি করতে হয় ফেল বা শিবে ফেল মেনে নিতে হয় স্থান, কাল, পাত্রভেদে বা কারিনা অনুযায়ী। তবে অবশ্য কৌন, সুবুত, হুসুল, উজুদ এই মাসদারগুলোর ফেল বা শিবহে ফেল উজ্জমানাই উত্তম। আপনি কি করবেন যদি স্থান, কাল বা পাত্রভেদে আপনাকে কোন ফেল বা শিবে ফেল মানতে হবে আপনি যদি তা বুঝতে না পারেন অথবা এমন জায়গায় এসেছেন যে আপনি ঠিকমতো অর্থ তুলতে পারতেছেন না, সেখানে কিভাবে আপনি উপযুক্ত একটা ফেইল মানবেন? ওই সময় কি করবেন? এইখানে যে মাসদারগুলো দেওয়া হয়েছে, এইগুলোর যেকোনো একটিকে ফেইল বা শিবে ফেইল উজ্জ মানলেই হবে। তাহলে কোনো সমস্যা হবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আমি বললাম আলাইহিম তাদের সকল পুরুষের উপর। আলা হরফে জার, হিম জমির মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে। কার সাথে হবে? আমি উপযুক্ত কোনো ফেইল খুঁজে পাচ্ছি না। অথবা ধরেন আলাইহিম অর্থ আপনি জানেনই না কিন্তু আপনি জানেন আলা হরফে জার এইটা মাজরুর। আপনি যখন ১৭ টা হরফে জার মুখস্থ করবেন অতি সহজেই আপনি বুঝতে পারবেন এটা হরফে জার পরেরটা তার সাথে যা যুক্ত আছে তা হচ্ছে মাজরুর। কারণ সবসময় ইসিম বা জমিরই যুক্ত হবে। তখন আপনি কি করবেন? এইখান থেকে যেকোনো একটা ধরেন আমি সুবুতুন নিয়ে নিলাম। তার থেকে ফেল হচ্ছে সাবিতুন। সাবিতুন ফেইলের সাথে মুতাআল্লিক। সাবিতুন ফেইল, তার জমির ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেইলিয়ায়ে খবরিয়া। অত্যন্ত সহজেই আপনারা এইভাবে তারকিব করতে পারবেন। তাছাড়াও সামনের পাঠে আমরা আরো বিস্তারিত তারকিব পাবো। ওইখানে গেলে বিষয়গুলো একদম খুলাসা বুঝতে পারবেন। তারপর দেখেন জমিরে মাজরুরে মুত্তাসিল ২ প্রকার। এই ১ম এই আমি যেই বিষয়গুলো বলেছিলাম তা এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হচ্ছে। ১ম প্রকার মাজরুরে মুত্তাসিল বিহরফে জার। মাজরুরে মুত্তাসিল হবে কার সাথে? হরফে জারের সাথে এই জমিরগুলো মিলে আসবে। এবং দ্বিতীয়টা হচ্ছে মাজরুরে মুত্তাসিল বিমুজাফ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এটা মুজাফই হবে। কারণ আমরা একটু আগেও দেখেছি যে ২য় প্রকার মুজাফের সাথে মিলিত হয়। এই ২ প্রকারের মধ্য হতে মাজরুর বিহরফে জার অধিক শক্তিশালী সম্পূর্ণ। কারণ এ সময় হরফে জার আপন ফেইলের অর্থকে স্বীয় মামুলের দিকে নিয়ে যায়। উহা হাকিকি মাজরুর আর মাজরুর বে এজাফত হুকমি মাজরুর। দেখেন এইখানে কি বলা হয়েছে ২ প্রকারের মধ্য হতে যেই জমিরগুলো কি হয় হরফে জারের সাথে মিলে আসে এগুলো হচ্ছে অধিক শক্তিশালী সম্পূর্ণ। কারণ কি? এই সময় হরফে জার আপন ফেইলের অর্থকে স্বীয় মামুলের দিকে নিয়ে যায়। এখানে আমরা দেখেছিলাম যে হরফে জার কি করে ফেইলের অর্থকে তার পরবর্তী যেই ইসিম রয়েছে তার দিকে টেনে নিয়ে যায়। এই কারণেই বলা হয়েছে যে এইটা হচ্ছে অধিক শক্তিশালী সম্পূর্ণ। আর মাজরুর বি এজাফত এটা হচ্ছে হুকমি মাজরুর। কিভাবে কি হয়? তা আমরা যখন আগামী পাঠে যাব এজাফতের পাঠে তখনই বুঝতে পারব। তারপর দেখেন ২য় অনুশীলনী তা হচ্ছে আরবি মে তরজমা করো। আরবিতে তর্জমা করো। আগে ছিল উর্দুতে, এখন উর্দু দেওয়া আছে, আরবিতে করার জন্য বলা হচ্ছে। আমি কি করব?
এটার বাংলা এবং আরবি উভয়টাই বলে দিব, সাথে আরবিটা লিখে দিব, আপনারা নোট করে নিয়েন। প্রথমটি হচ্ছে উস এক মর্দ পর, বাংলা অর্থ তার উপর তথা তার একজন পুরুষের উপর, আলাইহি মুঝসে আমার থেকে, মিন্নি তুম সব মর্দু পর তোমাদের সকল পুরুষের উপর, আলাইকুম উন সব মর্দু তক তাদের সকল পুরুষের পর্যন্ত, ইলাইহিম উস এক আওরত কি তরফ তার একজন মহিলার দিকে, ইলাইহা তুম দু মর্দু সে তোমাদের দুইজন পুরুষ থেকে বা তোমাদের দুইজন পুরুষ হতে। দেখেন থেকে বা হতের জন্য আমরা দুইটি হরফে জার দেখেছিলাম, একটি হচ্ছে মিন আর একটি হচ্ছে আন। দুইটা দিয়ে আপনারা বলতে পারবেন। আমি যদি মিন দিয়ে বলি আর দুইজন পুরুষের জন্য খুমা, তাহলে মিন খুমা। আন দিয়ে বললে সেম আন খুমা। তুম দু মর্দু সে তোমাদের দুইজন পুরুষ থেকে, মিন খুমা বা আন খুমা। হাম পর আমাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর এবং আমরা মানে হচ্ছে না, তাহলে আমাদের উপর, আলাইনা তুম পর তোমাদের উপর, আলাইকুম। এখানে দেখেন আপনি খুম বা খুন্না দুইটা দিয়েই বলতে পারবেন, কারণ এখানে যে তোমরা পুরুষ নাকি মহিলা উল্লেখ করা হয় নাই। আলাইকুম বললে তোমাদের সকল পুরুষের উপর, আলাইকুন্না বললে তোমাদের সকল মহিলার উপর। তারপর দেখেন তু এক আওরত খে ওয়াস্তে তোমার একজন মহিলার জন্য, আমরা প্রথমেই এইটা দেখেছিলাম লাখি, তু এক আওরত খে ওয়াস্তে তুম সব আওরতু খে সাথ তোমাদের সকল মহিলার সাথে, বিখুন্না খুন্না মানে সকল মহিলা আর বা অর্থ হচ্ছে সাথে, তাহলে বিখুন্না মুঝ পর আমার উপর, আলাইয়া উন সব মর্দু মে তাদের সকল পুরুষের মধ্যে, ফিহিম তুম দু আওরতু পর। এখানে দেখেন একটা বিষয়, ফি হিম কিন্তু আমরা মূল জমিরটি পড়েছিলাম হুম। সেম ভাবে এইখানেও আমরা দেখেছিলাম উন সব মর্দু তক তাদের সকল পুরুষের পর্যন্ত, আরবি দেখেছি কি ইলাইহিম, কিন্তু মূল হচ্ছে হুম। এখানে হায়ের মধ্যে পেশ থেকে কেন জের হচ্ছে, এর একটা কায়দা হচ্ছে যে হুম হুন্না এগুলোর পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে হায়ের পেশটি কি হয়ে যায়, জের হয়ে যায়। এই জন্য এইখানে আমরা ইলাইহিম দেখেছি, এইখানেও উনসুব মরদুমে কি দেখেছি আমরা, ফিহিম তাদের সকল পুরুষের মধ্যে। সেম ভাবে আমরা সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম দেখি, আলাই ইয়া সাকিন এই জন্য হুমটা হিম হয়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা হয়তো এইভাবে কখনো ভাবেন নাই, অথবা ভাবলেও উত্তরটা না জানা থাকলে আজকে শিখে নিলেন। তারপর দেখেন তুম দু আওরতু পর তোমাদের দুইজন মহিলার উপর, আলাইকুমা তুম দু মর্দু খি তরফ তোমাদের দুইজন পুরুষের দিকে, ইলাইকুমা হামদু আওরতু সে আমাদের দুইজন মহিলার থেকে, মিন্না হাম দু মর্দু সে। দেখেন দু আওরতু সে অথবা দু মর্দু সে তথা আমাদের দুইজন পুরুষ, আমাদের দুইজন মহিলা অথবা আমাদের সকল পুরুষ মহিলা সবগুলোর জন্য জমির সেম না। তাহলে হামদু আওরতু সে এর মধ্যে যেভাবে মিন্না ছিল সেম ভাবে হামদু মর্দু সে আমাদের দুইজন পুরুষের থেকেও মিন্না হবে, কারণ না দ্বারা দুইজন পুরুষ মহিলা সকল পুরুষ মহিলা বোঝায়। হামদু মর্দু খে ওয়াস্তে আমাদের দুইজন পুরুষের জন্য, লানা হামসো বাওরথু খে ওয়াস্তে আমাদের সকল মহিলার জন্য, সেম ভাবে লানা, কারণ আমাদের দুইজন পুরুষ বা মহিলা আমাদের সকল পুরুষ বা মহিলা সেম না হয়। তারপর দেখেন মুঝ এক আওরত পর আমার একজন মহিলার উপর, আলাইয়া আমার একজন পুরুষের উপরও সেম আলাইয়া, একজন পুরুষ মহিলা হলে ইয়া সাকিন বিশিষ্ট হবে এবং দুই বা ততোধিক হলে না হবে, পুরুষ মহিলা যাই হোক না কেন। তারপর মুঝ এক মর্দ কি তরফ আমার দিকে তথা আমার একজন পুরুষের দিকে, ইলাইয়া দিকে অর্থ ইলা এবং উপর অর্থ হচ্ছে আলা, এজন্য এইটা ছিল আলাইয়া এবং এইটা হচ্ছে ইলাইয়া। তাহলে এই অনুশীলনীতে আমরা কিভাবে উর্দু থেকে আরবিতে অনুবাদ করতে হয়
বাংলা অর্থ সহ বিস্তারিত দেখলাম। অতঃপর দেখেন এইখানে বিশেষ দ্রষ্টব্য বলে আবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে। দেখেন, দুইটি ইসিমের পারস্পরিক সম্পর্ককে আরবিতে এজাফত বলা হয়। যার সাথে সম্পর্ক করা হয় উহাকে মুজাফ এবং যাকে সম্পর্ক করা হয় উহাকে বলা হয় মুজাফ ইলাইহি। আর মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি গঠিত হয়। যেমন গুলামু জায়দিন, জায়েদের গুলাম, এখানে গুলাম মুজাফ ও জায়দিন মুজাফ ইলাইহি উভয় মিলে মুরাক্কাবে এজাফি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ একটা জিনিস। এখানে দেখেন গুলামু জায়দিন, জায়েদের গুলাম, এটা উদাহরণ যার মধ্যে গুলাম মুজাফ, জায়দিন মুজাফ ইলাইহি। প্রথম থেকে দেখি, দুটি ইসিমের পারস্পরিক সম্পর্ককে আরবিতে এজাফত বলা হয়। গুলাম ও ইসিম, জায়েদ ও ইসিম, দুইটা ইসিমের সম্পর্ককে আরবিতে বলা হয় এজাফত। এজাফত অর্থই হচ্ছে সম্পর্কিত। যার সাথে সম্পর্ক করা হয় তাকে মুজাফ। এখানে গুলামের সাথে সম্পর্ক করা হয়েছে, গুলাম হচ্ছে মুজাফ এবং যাকে সম্পর্ক করা হয় উহাকে বলা হয় মুজাফ ইলাইহি। জায়েদকে সম্পর্ক করা হয়েছে তাই জায়েদ হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি গঠিত হয়। এখন দেখেন কাকে সম্বন্ধ করা হচ্ছে, কার সাথে সম্বন্ধ করা হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খুঁজতে হবে না। মুজাফ এবং মুজাফ ইলাইহি বের করতে হলে অত্যন্ত সহজ কথা। যেকোনো উদাহরণই হোক, গুলামু জায়দিন কিতাবুল্লাহি, রাসূলুল্লাহি, কিতাবু খালিদিন, কালামু আমরিন, যাই হোক না কেন প্রত্যেকটা উদাহরণে প্রথম শব্দটা হবে মুজাফ এবং দ্বিতীয় শব্দটা হবে মুজাফ ইলাইহি। আর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি হবে। অত্যন্ত সহজ বিষয়। তারপরে এখানে আলা দেখেন, আলা প্রায় 15টি অর্থে ব্যবহৃত হয়। এখানে 1 থেকে 2টি দেওয়া হয়েছে। মিন শব্দটি প্রায় 10টি অর্থে ব্যবহৃত হয়। এখানেও 1 থেকে 2টি দেওয়া হয়েছে, বিস্তারিত দেওয়া হয় নাই। আর এই বিষয়গুলো বিস্তারিত শরহে মিয়াতে আমিল কিতাবের মধ্যে রয়েছে। আপনারা ওই কিতাব থেকে দেখে নিবেন। আর যদি চান আমি ওই কিতাবেরও ধারাবাহিক ভিডিও দিতে পারবো, আপনারা কমেন্টে জানাবেন। তারপর দেখেন চতুর্থ পাঠ, এইখানে জমিরে মাজরুর বেইজাফত তথা এমন জমিরগুলো যা কি হয় ইসিমের সাথে মিলে আসে। আগের দেখা আমাদের দ্বিতীয় প্রকার। পরবর্তী ভিডিওতে আমরা এই পাঠটি সবিস্তারে আলোচনা করব। এর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।